আমল শুদ্ধ হওয়ার জন্য চারটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। চারটা বিষয় জানা আমাদের অনিবার্য। কোনো আমল নিখুঁত হওয়ার জন্য চারটা বিষয় আমাদের অনিবার্য। এক নাম্বার হচ্ছে, আপনি যখন আমল শুরু করবেন, যে আমল করবেন ওই আমল সম্পর্কে আপনার ইলম থাকতে হবে, ওই আমল সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। যদি আপনি আমলের জ্ঞান না থাকে, যদি আমলের আপনার কোনো ইলম না থাকে, তাহলে ওই আমল আল্লাহ পাকের দরবারে শুদ্ধ হবে না। এজন্য খেয়াল রাখতে হবে, এক নাম্বার বিষয়, আমল যখন শুরু করব তখন আমলের সম্পর্কে আমাদের পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। ওই আমল সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে, তাহলে ওই আমলটা পরিশুদ্ধ হবে। দুই নাম্বার হচ্ছে, আমরা যখন আমল শুরু করব, আমলের সূচনায় আমরা নিয়ত করব, নিয়ত ঠিক রাখবো। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয় প্রত্যেকটা আমল নিয়তের উপরে নির্ভরশীল। আপনি যে আমল করবেন ওই আমলটা নিয়তের উপরে বদলা পাবেন। আপনার নিয়ত যদি ঠিক থাকে তাহলে আপনার আমলের সওয়াব পাবেন। আর যদি আমলের ভিতরে নিয়ত ঠিক না থাকে তাহলে এই আমলের কোনো আল্লাহ পাকের কাছে কোনো দাম নাই। এজন্য দুই নাম্বার বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমলটা যেন, আমলের নিয়তটা যেন সহিভাবে করি, শুদ্ধভাবে করি। তৃতীয় নাম্বার হচ্ছে, আমরা আমলের মাঝে ধৈর্য অবলম্বন করব, যা শান্তভাবে ধৈর্য, যা শান্তভাবে আমরা অবলম্বন করে আমলটা শেষ করতে পারি। যদি আমরা এই আমলটা যদি আমরা ধৈর্যের সাথে না শেষ করি, যদি ধৈর্য ছাড়া যদি আমল করি, ওই আমলের মাঝে আমাদের ওই আমলের শান্তর দ্বারা অবলম্বন করা হবে না। এজন্য তৃতীয় নাম্বার বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা আমলের মাঝে ধৈর্য অবলম্বন করব। চতুর্থ নাম্বার হচ্ছে, আমলের ইখলাসিয়াত আমাদের ভিতরে থাকতে হবে। কারণ আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার জন্য, আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার জন্য আমলের ইখলাসিয়াত দরকার। কেননা ইখলাসিয়াত যে আমলের ভিতরে থাকবে না, ওই আমল আল্লাহ পাকের কাছে কবুল হবে না, আল্লাহ পাকের কাছে গ্রহণ হবে না, গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা পেতে হলে আপনার আমার ইবাদতের মাঝে ইখলাসিয়াত থাকতে হবে। ইখলাসিয়াত ছাড়া এই আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না।